স্থানীয় কাউন্সিলর সাহেব শওকত হোসেন শকুর সাহেব উনি গতকালকে আমাদেরকে আমরা এক বোতল খাবার পানি প্রত্যেককে এক বোতল খাবার পানি এবং একটা খাবার সাহেব কিন্তু এই করোনাকালীন সময়ে এই হসপিটালে যতকে দাফন দেওয়া তার আত্মীয়স্বজন না থাকলে তার সব ধরনের হসপিটাল ছিল করোনা ডেডিকেটেড হসপিটাল। আমি দেখেছি মানুষের সেবা করেছে। আজকেও সেই হয়তো ওনার এই হসপিটালে মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য কাউন্সিলর সিটি কর্পোরেশনের শুধু জন্ম সার্বিক সেবার জন্য নিজেকে নিয়োজিত করা হচ্ছে সর্বস্থান থেকে। ওনার মতো যদি এগিয়ে আসে তাহলে হয়তো স্বস্তি দেওয়ার অন্তত আমরা প্রচেষ্টা চালিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন। ভাই আপনি একটু চ্যাম্পিয়ন গা ছেড়ে দেন না দুলাল ভাই একজন করে যান টাকা আপনি একটু চাপেন ওই পাশে চাপেন না আমার উপরে থেকে যাবে ভাবি সামনে আসেন সামনে আসেন সামনে পড়ে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। আসলে মানুষের সেবা করার সুযোগ সবসময় হয় না। করোনার সময় একটা সুযোগ হয়েছিল, কম বেশি এরকম মানব সেবায় আমরা সবসময় মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। এখন এই যে তীব্র তাপদাহ চলছে এটা একটা প্রাকৃতিক দুর্যোগ। তো আমি মনে করি এই আমাদের সিটি কর্পোরেশনের যারা জনপ্রতিনিধি আছে তারা শুধু সার্টিফিকেট প্রদানই তাদের মূল উদ্দেশ্য থাকা উচিত না। মানুষের সেবা করাটাও একটা ধর্ম, যে কারণে এই প্রাকৃতিক দুর্যোগে আমরা মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা এই সেবা কার্যক্রম চালু করেছি। আমাদের এই সেবা এই তাপপ্রবাহ যতদিন অব্যাহত থাকবে আমাদের সেবাও ইনশাল্লাহ চলতে থাকবে এবং কাউন্সিলর সাহেব দেশে এসে হয়তো পরবর্তীতে যেটা আপনার দেশীয় ফলমূলের ব্যবস্থাও পাশাপাশি রাখবে এই মুহূর্তে, যেটা মানুষের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। আপনার পিছিয়ে যান বই জানা হারা আসলে এই মেশিনটা উদ্ভাবন করা হয়েছে মাননীয় মেয়র মহোদয়ের একৈন্তিক প্রচেষ্টার জন্যই এবং ওনার নির্দেশনাতে আমরা এই মেশিনটাকে আমরা স্থানীয়ভাবে আমরা উদ্ভাবন করি মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশেই। তো এই মেশিনটা দিয়ে আসলে আর্দ্রতাটাকে
নিয়ন্ত্রণ করার জন্যই আমরা মূলত এই মেশিনটা ইয়ে করি। এটা থেকে আসলে গরমটা যে নিয়ন্ত্রণ হবে থেকে আমরা আর্দ্রতাটা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। যে টেম্পারেচার আছে এই টেম্পারেচার আমরা যেখানে মেশিনটাকে আমরা স্প্রে করব সেই জায়গা থেকে কিছুটা অনেকটা কমে আসবে। টেম্পারেচার প্রায় 3 থেকে 4, 5, 7 ডিগ্রি পর্যন্ত আমাদের টেম্পারেচারটা আমরা এখানে আমাদের কমে আসবে আর কি মেশিনটায়। এছাড়া আমাদের নগরীতে যে পরিমাণে ধুলোবালি যে উঠতেছে এই ধুলোবালিটা আমাদের অনেকটা কন্ট্রোল করা হবে আর কি, যে প্রচুর পরিমাণে ধুলাবালি এটা কন্ট্রোল হবে আর কি। এই মেশিনটা স্থানীয়ভাবে আমাদের এই মেশিনটি আমরা স্থানীয়ভাবে চাষারাতে আমাদের ইমরুল কায়েস ভাই ওনার ওয়ার্কশপে আমরা জিনিসটাকে আমরা করতে আমরা সক্ষম হই। ওনার সাহায্য যেটা ছিল এটা অসীম সাহায্য, এই সাহায্যের জন্যই আমরা এই কাজটা করতে সক্ষমতা অর্জন করি। আমি এই গাড়িটা এখন দেখলাম, এই গরমের ভিতরে এই বৃষ্টির মতো ভাব খুব ভালো লাগলো, অনেক সুন্দর লাগলো। বৃষ্টি বৃষ্টি ভাব, ঠান্ডা ঠান্ডা, প্রায় এই জীবনে প্রথম দেখলাম আর কি এই মেশিনটা নারায়ণগঞ্জের পক্ষে। নতুন দেখলাম, প্রচুর ভালো লাগতেছে। বা বৃষ্টি গরমে নতুন ফিল আসতেছে বৃষ্টির। প্রচুর গরমে অনেক ক্লান্ত লাগতেছে, পানির চাহিদা প্রচুর বেড়ে গেছে। যে আমার নিজেরই পানি গরমে অনেক তৃষ্ণা লাগছে। আমরা পানি বিক্রেতা, দোকানদারের প্রচুর চাহিদার মতো দিয়ে পারতেছি না, আবার পানি সংকট। মিশিং গরম হয়ে যেতেছে, মিটিং নিয়ে রেস্ট দেওয়ার আগে। অনেক গরমে অনেক কষ্ট হইতেছে, আমাদের ফ্যামিলি চলার মতো মনে ইনকামের জন্য মনে করেন যে অনেক খুব কষ্ট হইতেছে। হ্যাঁ, এইভাবে আমরা এই গরম সহ্য করে মনে যে আমরা পরিশ্রম করে। গরমে মানুষ একটু অস্থিরতায়, মানুষ অনেক এখন একটু আইসক্রিম খায়। আপনারা জানেন যে সারা বাংলাদেশে বর্তমানে হিটের খুব প্রভাব চলছে। এই সময়ে সাধারণ মানুষ ঠান্ডা, কাশি, জ্বর এবং পেটে ডায়রিয়াতে আক্রান্ত হচ্ছে। তা আমাদের নারায়ণগঞ্জে ঠান্ডা, কাশি, জ্বরের রোগী বেড়ে গেছে, বা ডায়রিয়ার রোগী এখনও ওই পরিমাণ বাড়েনি। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা আছে হসপিটাল এই মুহূর্তে এই সব রোগীদের জন্য প্রস্তুত রাখার জন্য। আমাদের উক্ত হসপিটালে যথেষ্ট পরিমাণ স্যালাইন এবং এই রোগীদের ভর্তি করার জন্য বেড আমরা রেডি করে রেখেছি। আর মন্ত্রিপরিষদের আমাদের মন্ত্রী স্যারের নির্দেশনা আছে সাধারণ রোগীদের এই মুহূর্তে ভর্তি না করে হিট স্ট্রোকের রোগী যারা আসবে তাদের জন্য আমরা সেবা দিয়ে যাই, এবং তাদের সেবার জন্য যা যা প্রয়োজন সব আমার প্রস্তুত আছে। আজকে আমাদের স্থানীয় 12 নম্বর ওয়ার্ডের কমিশনার সাহেব তার নিজ উদ্যোগে তার সহধর্মিণী এখানে এসেছেন পানি নিয়ে এবং খাবার ছেলে নিয়ে। আমরা সাধারণ মানুষের যারা বহির্বিভাগে চিকিৎসা নিতে আসছেন তাদেরকে আমরা খাবার স্যালাইন এবং পানি দিচ্ছি। একই সাথে সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা বিনা কারণে রৌদ্রে বের হবেন না এবং যথেষ্ট পানি খাবেন। আর কারো যদি মাথা ঘোরা এবং চোখে ঝাপসা দেখেন সেজন্য সাথে সাথে হসপিটালে যোগাযোগ করেন। আছে সব আছে। থামো এদিকে থামো।